রাজধানীর রাজপথে ছুটির দিনে নীরবতা ভেঙে দেওয়া গুলির শব্দ এখনো কাটেনি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় প্রধান দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। যদি ওসমান হাদির ওপর হামলাকারী দুজনই ভারতে এরই মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেয়ে থাকে, তাহলে বাংলাদেশ সরকারের প্রতি যে ক্ষোভের সৃষ্টি হবে জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের, এবং তারা যে একরকমের হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছে। দর্শক, ওসমান হাদি, গুলিবিদ্ধ ওসমান হাদি, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে যদি শারীরিক অবস্থার ডিমান্ড করে, কিন্তু আজকে সন্ধ্যায় ডাক্তার সর্বশেষ যা বলেছেন সেটা খুব একটা সুখকর নয়। দেখার পর আমার অনেকটা হাসি পেল, আবার একটা সময় ভাবলাম সত্যি তো বলেছে। আসলে যাদের পায়ের নিচে মাটি নাই, যাদের মাথার উপর আকাশ নাই, তারা কিভাবে তো লম্ফ করে। গণ অধিকার পরিষদের বিকাশ নূর বলেছে, নির্বাচনী এলাকায় প্রচারে যেতে সাহস পাচ্ছি না। আপনারা নিশ্চয়ই জানেন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 12 ফেব্রুয়ারি সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতিকতা চ্যানেলে। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনাদের বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। দর্শক, ওসমান হাদি, গুলিবিদ্ধ ওসমান হাদি, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে যদি শারীরিক অবস্থার ডিমান্ড করে, কিন্তু আজকে সন্ধ্যায় ডাক্তার সর্বশেষ যা বলেছেন সেটা খুব একটা সুখকর নয়। এদিকে তাকে কারা গুলি করেছে সেই তথ্য পুলিশ অনেকটা বের করে এনেছে বলে ডিএমপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। মোটরসাইকেল যেটা ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। দৈনিক ইনকিলাব ভয়াবহ একটা তথ্য দিচ্ছে। যখন এই ঘটনায় ফয়সাল নামে এক যুবক, যাকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ করা হচ্ছে, তখন দৈনিক ইনকিলাব বলছে যে এই ফয়সালের সঙ্গে একটি বড় ইসলামী দলের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য মিলছে। এরকম অনেক কিছু, অনেক খবর আজকে তৈরি হয়েছে ওসমান হাদিকে নিয়ে। চলুন একটু জেনে দেখি তার শরীরের সর্বশেষ অবস্থাটা কি, তার বাঁচার মতো অবস্থা আদৌ আছে কিনা। এদিকে পুলিশ অন্তত 3 জনকে গ্রেপ্তার করেছে। তারা কারা এবং কতদূর পুলিশ এগুলো, পুলিশ এই ব্যাপারে কি বলার চেষ্টা করছে। সর্বশেষ যারা অভিযুক্ত তারা কি দেশে আছে না দেশ থেকে পালিয়ে চলে গেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা 2 দিন পেরিয়ে গেল। এরই মাঝে আজকে মহান শহীদ দিবসে অনেকখানি অগ্রগতির কথা জানিয়েছে পুলিশ। পুলিশ যেটা বলছে, পুলিশ প্রথমে যেটা জানিয়েছিল সেটা হচ্ছে যে নিউজ 24 এভাবেই কনফার্ম করেছিল, সেই খবরটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে হাদিকে গুলির ঘটনায় যেভাবে আটক হলেন হান্নান, এই হান্নান হচ্ছে ওই ঘটনায়, গুলির ঘটনায় যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেলের মালিক। হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তার আরেকটা সর্বশেষ আপডেট রয়েছে, সেই আপডেটটাও আপনারা দেখে নিতে পারেন। সেটা নিশ্চিত করছে কিছুক্ষণ আগে, এই ভিডিওটা যখন করছি তার 2 মিনিট আগে নিশ্চিত করেছে গণমাধ্যম, মোটরসাইকেল মালিক হান্নান রিমান্ডে। সেই খবরটা দেয়া হচ্ছে এবং তার ছবিও ব্যবহার করা হয়েছে। হান্নানকে গ্রেপ্তার করা হলো কিভাবে? হান্নান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক। উপকমিশনার তালিবুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। হত্যা চেষ্টার ঘটনায় আব্দুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তালিবুর রহমান জানিয়েছেন অপরাধীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। কেন এই হত্যা চেষ্টা করা হয়েছে তা তদন্তের মাধ্যমে জানানো হবে। হান্নানের ব্যাপারে বলা হয়েছে যে এই হান্নানকে 54 ধারায় আটক করেছে র্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং
হস্তান্তর করার পরে পুলিশ তাকে রিমান্ড আবেদন করে আজকে সন্ধ্যায় তাকে রিমান্ডে নিয়েছে। এই রিমান্ডে নেয়ার ঘটনায় বলা হচ্ছে যে হান্নান অসংলগ্ন কথা বলছে, তার কথার মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। কখন কি বলছে এই মোটরসাইকেল সে বিক্রি করে দিয়েছে, এটা এখন তার না। আবার কখনো বলছে যে ফয়সালের সঙ্গে তার পরিচয় আছে কিন্তু দীর্ঘদিন দেখা হয়নি, দীর্ঘদিন কোনো যোগাযোগ নাই, এরকম তথ্য নাকি পুলিশকে দিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা 2 জন অপরাধীকে শনাক্ত করতে পেরেছে, অর্থাৎ ওই মোটরসাইকেলে 2 জন কারা ছিলেন সেটা নাকি পুলিশ শনাক্ত করতে পেরেছে। তাদের 2 জনের নাম পুলিশ বলেছে ফয়সাল করিম মাসুদ আর আলমগীর শেখ। এই নাম দুটো তারা বলেছে। এই নাম দুটো তারা যখন বলছে তখন আমরা দেখতে পাচ্ছি যে হাদিকে নিয়ে শঙ্কার বার্তা দিচ্ছে মেডিকেল বোর্ড। সেই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে হাদিকে নিয়ে শঙ্কার বার্তা মেডিকেল বোর্ডের। সেখানে যেটা বলা হয়েছে যে হাদির সর্বশেষ সিটি স্ক্যান করা হয়েছে, সেই সিটি স্ক্যানে যেটা ধরা পড়েছে মাথার মানে মস্তিষ্কের ফোলাটা বেড়েছে, যেটা সব থেকে আতঙ্কজনক খবর। এছাড়া তার মানে হার্টবিট স্বাভাবিকের চাইতে অনেক বেশি। এই দুটো কারণেই ডাক্তার মনে করছে যে তাকে ফিরিয়ে আনাটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে তার অবস্থার কোনো পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হাদিকে নিয়ে তেমন কোনো আশার খবর ডাক্তার দিতে পারছেন না। কোনো আশার খবর ডাক্তার যখন দিতে পারছেন না, যে ফয়সালকে গুলি করেছে বলে শনাক্ত করা হয়েছে তিনি সহ তারা 2 জন ইন্ডিয়া পালিয়ে গেছে এরকমটা মানে ধারণা করা হচ্ছে। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি নিশ্চিত করেছেন যে তারা বর্ডার দিয়ে ইন্ডিয়া পালিয়ে গেছে, তারা আসামের কোনো একটা জায়গায় এখন অবস্থান করছে, এরকম তথ্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে সেটা বলা হয়েছে যে তাদের কাছে কোনো অথেন্টিক খবর নেই, কারণ তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে, তাদের দেশের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু অবৈধ উপায়ে তারা যেতে পারেন কিনা এই ব্যাপারে পুলিশ বলেছে যে এইরকম তথ্য আমাদের জানা নেই। সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সীমান্তে কোনো একটা সীমান্ত থেকে সম্ভবত নলিতাবাড়ি এরকম একটা সীমান্ত থেকে 2 জনকে আটক করা হয়েছে, যারা সীমান্তের এপার ওপার লোক পারাপারের কাজ করে অবৈধভাবে। তাদেরকে আটক করা হয়েছে কেন আমি জানি না, তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত ওই 2 জন এবং সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে যে সত্যিই যদি ওসমান হাদির ওপর হামলাকারী 2 জনই ভারতে এরই মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেয়ে থাকে, তাহলে বাংলাদেশ সরকারের প্রতি যে ক্ষোভের সৃষ্টি হবে জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের, এবং তারা যে একরকমের হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছেন, সেই ব্যর্থতার দায় যে সরকারের ওপর এসে পড়বে, সেই ক্ষোভ সামাল দিতে আসলে প্রণয় বর্মাকে ডেকে পাঠানো হয়েছিল, যাতে ভারত সরকার ওই হত্যার প্রচেষ্টাকারীদের খোঁজ পেলে সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেন। বাংলাদেশে ঢাকা 8 আসনের নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি, যিনি কিনা 2024-এর জুলাই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এবং আগস্টের পর সারা বাংলাদেশে তিনি যা পরিচিতি পেয়েছেন তার একটা প্রধান কারণ ছিল ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তার তীব্র বক্তৃতা এবং অনেক সময়ে বিতর্কিত, অনেকের ভাষায় অশ্লীল শব্দের ব্যবহার। সেই হাদি যখন গুলিবিদ্ধ হলেন তারপর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারত এবং ভারতে আশ্রয়প্রাপ্ত আওয়ামী লীগের নেতা কর্মী, শীর্ষ নেতৃত্ব, তাদের দিকে একটি পক্ষের সন্দেহ তীব্র হচ্ছে। ভারত যে এই ঘটনায় জড়িত থাকতে পারে, ওসমান হাদি এমনকি অনেক মাস ধরেই এ ধরনের কথা বলছিলেন। সেপ্টেম্বর মাসেও তিনি বরিশালে এক তরুণদের সমাবেশে গিয়ে বলে এসেছিলেন যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা কথা বলে তারা টার্গেট কিলিংয়ের শিকার হতে পারেন। কাজেই হাদি এই যে এক রকমের টার্গেটের শিকার, সেটা সম্ভবত তিনি তার মানে একেবারে অন্তরঙ্গ ঘনিষ্ঠ
পরিবেশে যে বলে আসছিলেন তার প্রমাণ, এমনকি তার বোন যিনি তার বড় বোন যিনি সংবাদ মাধ্যমের সামনে ক্রন্দনরত অবস্থায় বলেছেন যে হাদির শত্রুর অভাব নাই, ভারতীয় আছে, আওয়ামী লীগ আছে, মির্জা আব্বাস আছে, মানে এমনকি যারা কিনা জিয়াউর রহমানকে বাঁচতে দেয় নাই সেই বিএনপিও আছে। কাজেই ভারতকে কেউই সন্দেহের তালিকার বাইরে রাখছেন না। এ অবস্থায় এখন ভারতেই পালিয়ে গেলেন কিনা যারা কিনা হামলা চালালো, যারা কিনা এই টার্গেট কিলিং এর চেষ্টা করলো হাদির ওপর, সেই হত্যার প্রচেষ্টাকারীরা পালিয়ে গেল কিনা ভারতে, তা নিয়েও সন্দেহ এবং ক্ষোভ দানা বাঁধছে। বিশেষভাবে যখন শনিবার দিন যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তিনি পোস্ট দিয়ে বলেছেন যে ভারতে সম্ভবত এরই মধ্যে পালিয়ে গেছেন হাদির ওপর হামলায় সন্দেহকারী অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাদু দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল। আজকে একটু ভিন্নভাবে, আমি সবসময় বাসার মধ্যেই ভিডিও বানাই, বাইরে কখনো ওইভাবে বানানো হয় না। হঠাৎ করে মনে হলো একটু বাইরে যাই। এটা আমার বাসার ছাদ, পাশে সুইমিং পুল, চমৎকার পরিবেশ, ভাবলাম এখানে একটা ভিডিও বানিয়ে ফেলি। বাংলাদেশে যে নাটক চলতেছে, নাটক দেখতে দেখতে সারা দিন যাবৎ প্রচন্ড ক্লান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করতেছি, এর মধ্যে একটা সংবাদ দেখলাম। দেখার পর আমার অনেকটা হাসি পেল, আবার একটা সময় ভাবলাম সত্যি তো বলেছে। আসলে যাদের পায়ের নিচে মাটি নাই, যাদের মাথার উপর আকাশ নাই, তারা কিভাবে তো লম্ফ করে। গণ অধিকার পরিষদের বিকাশ নূর বলেছে, নির্বাচনী এলাকায় প্রচারে যেতে সাহস পাচ্ছি না। আপনারা নিশ্চয়ই জানেন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 12 ফেব্রুয়ারি সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ইলেকশন কমিশনের পক্ষ থেকে। নুরুল হক নূর, সেই জুলাই যোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, পটুয়াখালীর কৃতি সন্তান, এখন এই মুহূর্তে পটুয়াখালী যেতে সাহস পাচ্ছে না নিরাপত্তাজনিত কারণে। গতকাল ইনকিলাব মঞ্চের হাদিকে ভেঙে দেওয়া হয়েছে। কে ভেঙে দিয়েছে, কারা ভেঙে দিয়েছে, সেটা নিয়ে অলরেডি 2টা ভিডিও আমি দেখিয়েছি এবং আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক স্ট্যাটাস, একাধিক গণমাধ্যমের সংবাদ, বিভিন্ন বিষয় দেখে অলরেডি বুঝেই গিয়েছেন ছেঁড়া হাদিকে ছিঁড়ে দিয়েছে জামাত ইসলাম। যদিও ছাত্রলীগের ফয়সাল করিম দাউদ খান, তাকে ফাঁসানোর একটা আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু আমরা যেই সংবাদ পেয়েছি, যেই ব্যক্তি হাদিকে গুলি করেছে সে গতকাল পাকিস্তান এম্বাসির সহায়তায় বাংলাদেশ থেকে চলে গেছে। কিন্তু বর্তমান জামাত ঘেঁষা অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য, বিষয়টাকে অন্যদিকে মুভ করানোর জন্য ঘোষণা দিয়েছে হাদির উপর যারা আক্রমণ করেছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কি নাটক! অথচ যেই ব্যক্তিটা হাদিকে গুলি করেছে তাকে পাকিস্তান এম্বাসির সহায়তায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছে এবং সে সরাসরি জামাতের সাথে সম্পৃক্ত ছিল এবং সে সাদেক কায়েমের সব থেকে কাছের মানুষ, প্রাণের মানুষ, প্রিয় মানুষ, আপনজন। তাকে পাঠিয়ে দিয়ে এখন নতুন নতুন নাটক সাজাচ্ছে। 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীর সেই ঘোষণা দিয়েছে। ভাবতে পারছেন কতটা নাটকবাজ। রুহুল কবির রিজভী আবার বলে দিয়েছে এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে ভিপি সাদেক কায়েম এবং যে ব্যক্তি ফয়সাল করিম দাউদ খানের কথা বলা হচ্ছে, ছাত্রলীগের সাবেক নেতা, সে সাদেক কায়েমের অনেক কাছের মানুষ। তার সাথে একটা ছবিও দেখলাম ভাইরাল হয়ে গেছে। আবার আমাদের ডিএমপির যে কমিশনার, সেও ঘোষণা দিয়েছে হাদিকে যারা গুলি করেছে তারা জামাত শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এত স্টেটমেন্টের পরেও কি আপনাদের বুঝার বাকি আছে যে হাদিকে হত্যা চেষ্টা করেছে জামাত এবং সাদেক কায়েমকে ঢাকা 8 আসনে নির্বাচনে যাতে তাকে খুব সহসায় বের করে নিয়ে আসতে পারে, নির্বাচনী বৈতরণী যাতে জামাত সহসায় বের হতে পারে, কারণ সেখানে মির্জা আব্বাস একটা বিশাল বাধা। হাদিকে হত্যা করে সেই দায়টা মির্জা আব্বাসের উপর চাপিয়ে দিয়ে মির্জা আব্বাসকে একটা মামলার মধ্যে ফাঁসিয়ে দিয়ে সাদেক কায়েমকে চমৎকার ভাবে বের করে নিয়ে আসবে মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে। এইটা পুরোপুরি সম্পূর্ণরূপে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাতের একটা কঠিন পরিকল্পনা ছিল, যেটা সম্ভবত ভেস্তে যাওয়ার পথে। হাদির ব্যাপারটা এখনো ক্লিয়ার না, সম্ভবত সে কুমায় চলে গেছে, সেখান থেকে ফিরতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। এই সব ঘটনাকে কেন্দ্র করে একটা নতুন গুজব মার্কেটে ছেড়ে দেওয়া হচ্ছে। প্রথম সূত্রপাত ঘটিয়েছে জুলকারনাইন সায়ের। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে 80 জন শুটারকে বাংলাদেশে নাকি প্রবেশ করিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এখানে সবকিছু তত্ত্বাবধান করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এই ঘটনা জুলকারনাইন সায়ের গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে এবং সায়ের যারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।